কেন্দ্র ও রাজ্য মিলে তামাশা করছে। 100 দিন কাজ না পেয়ে পরিযায়ী হচ্ছে বাংলার শ্রমিকরা। আগামী 20 এপ্রিল শ্রমিক কৃষক মেহনতি মানুষদের নিয়ে আন্দোলনে নামব। এদিন পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সভাপতি সম্মেলন হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মাদুরাইতে। এর মধ্যে রাজ্য সম্মেলনের পরে আমরা বিভিন্ন জেলা কমিটি বৈঠক হচ্ছে, কারণ প্রতিদিন আন্দোলন সংগ্রামের মধ্যে পার্টি আছে। এখানে পশ্চিম মেদিনীপুর আজকে জেলা কমিটির বৈঠক শেষ হচ্ছে। আমাদের আশা আমাদের 20 এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তির সংগঠনগুলো মেহনতি মানুষের জমায়েতের ডাক দিয়েছে, আমরা সমর্থন করছি। এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের অধিকার ক্রমাগত খর্বিত হচ্ছে, তাদের আয় কমছে, ব্যয় বাড়ছে। কৃষকও এই জেলায় আন্দোলন করতে হয়েছে, আলুর দাম তারা পাচ্ছে না, সারের দাম বাড়ছে। এ রাজ্যে মজুরি নেই, 2 বছর ধরে 100 দিনের কাজ নেই, মজুরির টাকা নেই। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে রাজনীতি করছে, তামাশা করছে, আর পরিযায়ী শ্রমিক হয়ে অন্যত্র যেতে হচ্ছে কাজ করতে, সেখান থেকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। আর যত বেশি পরিযায়ী শ্রমিক বাড়ছে, গ্রামে গঞ্জে আমরা দেখছি মহিলাদের নিরাপত্তাহীনতা, অসহায়তা। সেই অসহায়তার কাজে লাগিয়ে এখন এত সাহস বেড়েছে ধর্ষকদের। তৃণমূলের ঝান্ডা নিয়ে অঞ্চল সভাপতি হয়ে সে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ধর্ষণ করেছে। আপনারা মকরমপুরের ঘটনা জানেন, তৃণমূলের অঞ্চল সভাপতি আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের মহিলা সমিতি, ছাত্র যুব সংগঠন, পার্টি তরফ থেকে আমরা প্রতিবাদ করেছি এবং চালিয়ে যাব। সে মহিলাকে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার স্বার্থে, আর এখান থেকে আবার সরিয়ে নেওয়া হলো। এই খোদ মিদনাপুর শহরে আপনারা দেখেছেন আদিবাসী মহিলাকে কিভাবে সিভিক পুলিশ নির্যাতন করলো, ধর্ষণ করলো। এবং এখনও পুলিশের যে ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের ঘটনা আসলে নেই। হ্যাঁ হ্যাঁ, পুরীতে যখন প্রতিবাদ হয়েছে, অভিযোগ হয়েছে, তখন দলবদ্ধ হয়ে গিয়ে তারপর আক্রমণ হচ্ছে, পরিবারের উপর আক্রমণ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।